আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম, অভিনন্দন। আমার ভিডিওটি যে যেখানেই দেখতেছেন, ভিডিওটি দেখার শুরুতে একটি করে লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আপনারা যদি একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার করে দেন, তাহলে আমি ভিডিও করার সহিত পেয়ে থাকি। তো আপনারা হয়তো অনেকেই বাসায় বাড়ি বা বিল্ডিং করেছেন, এখানে বাথরুম করেছেন, কিচেন রুম করেছেন, একটি বিল্ডিংয়ে টাইলস লাগান নাই, এখনও লাগাবেন চিন্তা ভাবনা করতেছেন। টাইলসের মাপ সম্বন্ধে আপনাদের জানা নেই। হয়তো আপনি মিস্ত্রি আসতে বলতেছেন, বৃষ্টি আসতে পারছে না, সেজন্য আপনি মন খারাপ করবেন না। আপনি কীভাবে মাপ নেবেন, তো A to Z আমি আজকে এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেব বা বুঝিয়ে দেব। তো এভাবে যদি আপনি মাপ নেন, আপনার টাইলস কখনোই কম পড়বে না, আর টোটালি একটি টয়লেটের মাপ হয়ে যাবে। তো জানি না আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগতেছে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। শেষ পর্যন্ত না দেখলে আপনি কখনোই বা একটি ভিডিও কোয়ালিটি সম্পন্ন বুঝতে পারবেন না, ধারণা নিতে পারবেন না। তো যদি আপনাদের খাতা কলম বা হাতে থাকে, আর যদি বুঝতে না পারেন, অবশ্যই লিখে রাখবেন কীভাবে একটি টয়লেটের মাপ বের করবেন। তো ভিডিওটি শেয়ার করে রেখে দিবেন। আপনি শেয়ার করলে হয়তো আপনি যদি হয়তো টাইলস করতে চাইতেছেন, করবেন। তো শেয়ার করে রেখে দিলে আপনি অবশ্যই আপনি বাথরুমের মাপ বা একটি বিল্ডিংয়ের মাপ সম্পূর্ণ A to Z হিসাব করতে পারবেন। তো যাই হোক, আর কোন টাইলস ভালো আর কোন টাইলস খারাপ, আমি তো কমেন্টের মাধ্যমে বলবেন। আমি আপনাদেরকে বুঝিয়ে দেব কোন টাইলস কিনবেন এবং কোন টাইলস কিনবেন না। তো সেই হিসাবে আমি যে টয়লেটে কাজ করতেছি, এগুলো হচ্ছে 10-16 টাইলস, 10-16। তো এগুলো গ্লেজ উন্নত মানের টাইলস, এগুলো ৳৭৫ স্কোয়ার ফিট নিয়েছে। তো এগুলো খুব ভালো বা উন্নত মানের টাইলস হয়ে থাকে। এগুলো দেখতে টাইলস করার শেষে অনেক সুন্দর ফিনিশিং দেখা যায়। তো আমি আজকে সম্পূর্ণ ভিডিওতে আপনাদের দেখাবো, বা কাজ শেষ করে বা কীভাবে মাপ নিব, সেটাও আমি আপনাদের দেখাবো। তো যাই হোক, বেশি বকবক না করে মূল কথায় চলে আসি। তো প্রথমত দেখেন, আমি যেভাবে মাপ নিয়েছি, তো আমি যেভাবে মাপ নিব, আপনি টোটালি বা হয়তো আমার এই জায়গায় টাইলস করা আছে, এইজন্য আমি টাইলসের ওপর দিয়ে হিসাব নিতেছি। আপনারা হয়তো খালি ইটের মধ্যে মাপবেন। তো আমার এই সিকোয়েন্সটি ফলো করবেন। এই সিকোয়েন্স ফলো করলে আপনি টোটালি টাইলস কম পড়বে না। তাহলে শুরু করি, দেখা যাক। আমি যেভাবে মাপ নিতেছি এভাবে ফলো করবেন, সবসময় এভাবে ফলো করবেন। তো আমি টাইলসের উপর দিয়ে মাপ নিয়ে যেতেছি। এখন দেখেন কীভাবে ঘুরে ঘুরে মাপ নিতে হয়। তো ফলো করেন সুন্দর। এইভাবে সবসময় আপনি মাপ নেবেন। এইভাবে মাপ নিলে আপনার টাইলস কম পড়বে না, সমত একবার টোটালি অ্যাকুরেট মাপ হয়ে যাবে। অনেক মিস্ত্রি আছে এভাবে মাপ নেয় না। তো আমি এভাবে মাপ নিয়ে সুন্দরভাবে কাজ কমপ্লিট করতে পারি। তো এখানে 9 ফুট হয়েছে। টেপ শেষ, যেহেতু মেজারমেন্ট টেপ শেষ, এখন 9 ফুট পরে থেকে আবার কোনাকুনি যেভাবে বেঁকে গেছে, এভাবে মাপবেন। 9 ফিটের পরে আস্তে আস্তে মেপে দেখেন কীভাবে যাইতেছি। এভাবে ফলো করবেন সবসময়। এভাবে ফলো করলে আপনি খুব সুন্দরভাবে টাইলসের মাপ নিতে পারবেন। তো দেখেন 9 ফুটের পরে আমি আবার 9 ফুটে একটা দাগ দিব। এখানে দেখেন কীভাবে 9 ফুটে দাগ দিব। 9 ফুটের দাগের শেষের পরে তারপরে এই যেখানে আপনার 9 ফুট, 9 দুগুণে হলো আপনার 18 ফুট হয়ে গেছে। হ্যাঁ, এখানে 9 ফুট, তাহলে আপনার হলো 18 ফুট। এখন 9 ফুটের পরে শুরু করব, আপনি আবার মাপ নিব। দেখেন কীভাবে মাপ নিতেছে। তো এভাবেই সবসময়। তো 9 ফুট আর 4 ফুট আপনার হচ্ছে 22 ফিট। আর যে কোনো টয়লেটের মাপ হয়ে থাকে আপনার হাইট 7 ফিট, নিচে থেকে উপর পর্যন্ত 7 ফিট হয়ে থাকে। তো এখন আপনি গুণ দিবেন। এখন গুণ দিবেন, কী দিয়ে গুণ দিবেন আমি বলে দেব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন। তো যেহেতু আপনার 22 ফিট হয়ে গেছে, 22 ফিট, এখন হাইট যেহেতু 7 ফিট, তো আপনি যদি 22 দিয়ে 7 দিয়ে গুণ দেন, তাহলে আপনি টোটালি একটি টয়লেটের মাপ সম্পূর্ণ বেড়ে যাবেন। আর ফ্লোর টাইলস তো অত্যন্ত সোজা। পাশে দৈর্ঘ্য প্রস্থ মাপে নেবেন। লম্বা যদি 9 ফিট হয় বা 7 ফিট হয়, আর পাশে যদি 5 ফিট হয়, তাহলে 7 গুণ 5 দিয়ে গুণ দিলেই আপনার একটি টয়লেটের মাপ ফ্লোর টাইলস বেরিয়ে যাবে। তো
উম আর যে মাপটা হবে ওইখান থেকে আপনি কমপক্ষে ৫ ফিট টাইলস বেশি নিবেন। ৫ ফিট টাইলস বেশি নিলে আপনি টোটালি একটি টয়লেটের মাপ হয়ে যাবে। একটাও টাইলস কম পড়বে না। তো বরঞ্চ আপনার ২-৩ ফিট বা আ টাইলস ২-১ টা টাইলস বেশি হবে। একবারে অ্যাকুরেট হিসাব এটা। টোটালি অ্যাকুরেট। তো ভিউয়ার্স জানি না আপনি কতটুকু বুঝতে পারছেন না পারছেন। তো আজকের মতো আমি বিদায় নেব বুঝছেন? তো অনেক কষ্ট করে ভিডিও করতে হয়, এডিট করতে হয়। আমি একটা টাইলস মিস্ত্রি বা আপনাদের দেখানোর জন্য কিছু করে থাকি। সেই হিসাবে আপনাদের কাছে অনুরোধ, হাত জোড় করে বলছি আমার ভিডিওটি দেখে একটু গঠনমূলক কমেন্ট করবেন। আর আর এই আপনি সহযোগিতা করবেন। আমি হয়তো আপনাদের আশা ভরসায় একটি পেজ খুলেছি বা চ্যানেল খুলেছি। অনেক কষ্ট করে ভিডিও করি, এডিট করি। এইজন্য আপনাদেরকে অনুরোধ করে বলছি ভিডিওটি একটু আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে।